আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটা আমি অনেক সকাল থেকে শুরু করেছি। তো প্রথমে একটু লেবু পানি খেয়ে নিব। এই কারণে লেবু পানির সাথে এখন আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি মধু দিই না, পিঙ্ক সল্ট দিয়ে খেলেই আমার কাছে ভালো লাগে। মধু দিলে তো সেই মিষ্টি খাওয়াই হয়ে গেল, এই কারণে আর কি দিই না। আর এই যে এখন আমি ফিল্টারে পানি দিয়ে নিব। নাস্তা করার আগে দেখি ফিল্টারে পানি নেই, তো যাই হোক এখন এই কারণে দিয়ে নিচ্ছি। এই ফিল্টারে পানি দেওয়াটা আমার কাছে খুব বোরিং একটা কাজ, আমার ভালো লাগে না। তো প্রয়াস যেহেতু এখন বড় হয়েছে, বললে মাঝে মাঝে হেল্প করে, ফিল্টারে পানি দেওয়ার কথা বললে দিয়ে দেয়। তো এই কারণে আর বেশি কষ্ট হয় না। যখন নিজের ইচ্ছা করে না তখন ওকে বলি বাবা একটু পানি দিয়ে দাও, সে ভালো মতোই দিয়ে দেয়। যাই হোক, এই একটা অবস্থার মধ্যে আছি। এর মাঝে প্রয়াস ঘুম থেকে উঠে পড়েছিল, তাকে আমি নাস্তাটা দিয়েও দিয়েছি, সে নাস্তা করে নিয়েছে। আর এখন মোটামুটি টুকটাক বাকি যেসব কাজ ঘরে ছিল সেগুলো গুছিয়ে রেখে আমি এসেছি নিজের জন্য নাস্তা তৈরি করতে। আমি এখানে 2টা ডিম পোস্ট করে নিয়েছি, দুটাকে একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমিই তো খাবো আর কি আছে, এই কারণে একসাথে দিয়ে এলোমেলো করেই করে নিয়েছি। সাথে যে রুটি বানানো ছিল, 1টা বা 2টা রুটি হয়তো আমি একটু ভেজে নিব, এই আর কি। এভাবে রুটি বানানো থাকলে অনেক সুবিধা, যেমন প্রতীকে নিয়ে আমার রাত জাগতে হয়, তো এই কারণে আমার ইচ্ছা থাকলেও কিন্তু আমি সকালবেলা বা খুব সকালে উঠতে পারি না। তো দেখা যাচ্ছে যে প্রয়াসের বাবা তখন আর আমাকে ডাকেন না। রুটি বানানো থাকলে উনি নিজে ছেঁকে, সবজি থাকলে ফ্রিজে যেটা থাকে আর কি রান্না সবজি, ওভেনে দিয়ে গরম করে খেয়ে উনি চলে যান। মানে আমি জানতেও পারি না যে উনি কখন চলে গিয়েছেন বাইরে তালা দিয়ে। তো যাই হোক, এই রুটি বানানোর এই একটা সুবিধাই আমি ভোগ করি, মানে একটু কষ্ট করে একদিন বানালে বেশ কিছুদিন সকালের কষ্টটা আমার আর হয় না। নাস্তা করার পরে বেশ অনেকটা সময় আমি বসেছিলাম। হঠাৎ মনে হলো যে নুপুরটা একটু পরে দেখি। আসলে আমি আর প্রথি এই একই নুপুর বানিয়েছিলাম, কিন্তু প্রতীকটা ঠিক আছে, আমারটা কালো হয়ে গিয়েছিল। এ কারণে আমি ওনাদের কাছ থেকে আবার চেঞ্জ করে এনেছি। তো চেঞ্জ করে আনার পরে এটা আর পরে দেখা হয়নি, এ কারণে এখন মনে হলো একটু পরে দেখি। আসলে মেয়ে বাচ্চা থাকলে একটা সুবিধা, মা মেয়ে যে কোনো এরকম টুকিটাকি গহনা একসাথে বানানো যায়। আমার খুবই ভালো লেগেছিল যখন প্রথি আর আমি একসাথে এটা বানিয়েছিলাম। তো আপনাদের যদি এই অংশটুকু ভালো না লাগে প্লিজ ইগনোর করবেন। এই অবসর সময়টুকু কাটানোর পরে আমি এসেছি ঘরে টুকটাক কাজ গোছাতে। এখন এই যে গতকাল রাতে কিন্তু এই ফলগুলো এনে রেখেছিল, আমার আর খোলা হয়নি, আমি এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে কিছু কিছু সময় আলসেমি লাগে, এসব কাজ করতে ইচ্ছা করে না। তো এখন ভাবলাম প্যাকেটে রাখার থেকে প্লেটে ঢেলে রাখি, যেহেতু পানি জমে গেলে এই জাতীয় ফলগুলো তো খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে দেশি জাম, আর বড় জামগুলো আসলে দেখতেই সুন্দর, খেতে কিন্তু কোনো মিষ্টতা নেই। এই জামগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি, এ কারণে আমি বা প্রয়াসের বাবা যখনই জাম কিনি এরকম ছোট ছোট সাইজের জামই কেনা হয়। জানি না কতটা খাওয়া হবে, খুব একটা বেশি কিন্তু খাওয়াও হয় না। আর এই যে তালশাঁসগুলোও কিন্তু রাতেই এনেছিল, তো আমি ওই প্যাকেট করেই সব রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে একটু ঢেলে নিচ্ছি যেন পানি জমে নষ্ট না হয়, কারণ ফ্রিজে রাখলে অনেক সময় বাষ্প জমে প্যাকেটের ভিতরে পানি জমে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো ওই কাজগুলো গোছানোর পরে আমি এসেছি রান্না করতে। খুবই কম মশলায় আমি একটা তরকারি রান্না করে নিব, যেহেতু ফ্রিজে বেশ কিছু বাসি খাবার রয়ে গিয়েছে, তো ওইগুলোর সাথে ভাবলাম হালকা পাতলা একটা কিছু করে নিই। তো আমি এখানে কিন্তু কোনো বাটা মশলা বা কোনো কিছু ব্যবহার করব না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা তরকারি রান্না করে নিব। এটা দেখতে এরকম হলেও খেতে কিন্তু ভালোই লেগেছিল, খুব একটা খারাপ লেগেছে তা কিন্তু না। বোঝা যায়নি যে আসলে এটা মশলা না দিয়ে রান্না করা। তো এর সাথে শুধু একটু হলুদ, লবণ, তেল, পেঁয়াজ এগুলো দিয়েই আর কি রান্না করে নিয়েছি, অন্য কোনো কিছু দেয়নি। মোটামুটি ভালোই লেগেছিল খাবারটা। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো বিশেষ কারণে ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তরকারিতে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, একটু ফুটে উঠলে এখানে আমি এটাকে কি মাছ বলে সবাই আমি জানি না, আমরা কিন্তু এটাকে বাটা মাছই বলি। এই মাছটা আমি ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। যে পরিমাণ বিদ্যুটে গরম পড়েছে তাতে এই ধরনের হালকা পাতলা খাবারই কিন্তু ভালো লাগে খেতে। আর তরকারিটা হতে থাক, আমি এদিকে অন্য একটু কাজ করে নিই।
ফ্রিজে হচ্ছে তরমুজ ছিল, যেটা একটু মিষ্টি ছিল না, খাওয়া যাচ্ছিল না আসলে। তো আমি ভাবলাম যেটাকে জুস করে এর সাথে যদি আমি একটু লবণ, বিট লবণ বা একটু চিনি মিশিয়ে নিই তাহলে কিন্তু খুব ভালো একটা জুস হয়ে যাবে। আর এই কারণে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করে কিন্তু আমি খাবো না, ফ্রিজে রেখে দিব। প্রয়াস স্কুল থেকে আসলে মা আর ছেলে দুজন মিলে খাবো। কারণ প্রয়াস আসলে যখন স্কুলে যায় তখন ও পুরো দুপুর আর কি, যদিও কিছু খেয়ে যায় তারপরেও আমি ওকে টিফিনের জন্য খুব ভারী খাবার দিয়ে দিই, ভাত, রুটি, পাস্তা, নুডলস এই টাইপের জিনিস দিই, যেন খেলে পেটটা ভরা থাকে। কারণ ওর স্কুল থেকে আসতে আসতে মোটামুটি 6টা বেজে যায়, আর 6টার সময় এসে বাচ্চা তো আর ভারী খাবার খেতে চাইবে না, ভাতও খেতে চায় না, কিছুই খেতে চায় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ ধরনের জুস বা হালকা পাতলা কিছু খাবার রাখলে সে খুব পছন্দ করে খায়। তো এ কারণে এই জুসটা বানিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব। আর এখানে কিছু আম আছে যেগুলো খুবই টক ছিল, ল্যাংড়া আম। তো আমটা যখন এনেছিল আমি তখনই বুঝেছি যে আমটা টক হবে, কারণ ল্যাংড়া আম তো আরও অনেক পরে ওঠার কথা, এত তাড়াতাড়ি ওঠার কথা না। তো যাই হোক, সে বোঝে নাই, আমার পছন্দ বলে এই আমটা নিয়ে এসেছে, কিন্তু এখন খেতে খেতে 2টা বেঁচে গেছে, যেটা আর খেতে ইচ্ছা করছে না টকের জন্য। ভাবলাম এটাতে একটু চিনি, বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে একটু মাখিয়ে নিই, তাহলে হয়তো খেতে ভালো লাগবে। তো মাখিয়ে নেওয়ার পরে ফ্রিজে আমি রেখে দিয়েছি, এটাও সেই বিকেলেই খাবো মা ছেলে একসাথে আর কি। প্রায় যদিও জানি ওটা খাবে না। তো যাই হোক, ওই কাজগুলো করতে করতে এই যে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি, ঝোলটা একদমই শুকিয়ে মাখো মাখো করে নিয়েছি। রান্না বান্না শেষ করে আমি এসেছি এখন একটু ঘরের কাজ করতে, সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। এত ধুলা যে কোথা থেকে আসে সেটা তো বুঝতেই পারি না। রোড সাইডে যে বাসা তাও না, একটু ভেতরের দিকে আমার বাসা, তারপরেও কেন যেন প্রচুর ধুলা। আর যেহেতু এখন অনেক বাতাস হচ্ছে, জানালা দরজা সবসময় খোলা থাকে, এ কারণে বাতাসটাও অনেক বেশি আসে, সাথে ধুলাও বয়ে নিয়ে আসে। কি আর করা যাবে, কিছু পেতে হলে কিছু তো ছাড় দিতেই হয়, যেমন বাতাসটা পাওয়ার জন্য আমাকে ধুলা খেতে হচ্ছে, এই আর কি। এই টাইপের খাট আমার মোটেও পছন্দ না, কিন্তু কি করা যাবে, এটা প্রয়াসের বাবার বিয়ের আগের খাট, তাই আমার আর কিছু বলার নেই। আর ফেলে দিতেও মায়া লাগে, এটা কি ফেলে দেওয়া যাবে? না, ফেলে দেওয়ার জিনিস না। তো যাই হোক, এখন জানলাগুলো একটু ক্লিন করে নিচ্ছি, কারণ পর্দা চেঞ্জ করব। আর পর্দাগুলো আমি চাচ্ছিলাম যে অনেকদিন থেকেই চেঞ্জ করতে, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। আবার আমি চাচ্ছিলাম যে আমার বাজেটের মধ্যে হবে আর দেখতেও সুন্দর হবে। তো সব কিছু মিলায়ে আমি ফাইনালি একটা পর্দা পেয়ে গেছি, যেটা আমার বাজেট ফ্রেন্ডলি এবং যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই। তো এই কারণে আমি কিনে এনেছি এটা। এটা কোনো দোকান বা অনলাইন শপ থেকে কিনিনি। আমাদের এখানে একটা হাট বসে, প্রায় 3-4 কিলোমিটার জুড়ে এই হাটটা বসে এবং সমস্ত কিছুই সেখানে পাওয়া যায়। ভালো খারাপ সব রকম জিনিসই আছে, তো একটু খুঁজে দেখলে ভালো জিনিসও পাওয়া যায়। আর আমি সেখান থেকে এগুলো কিনে এনেছি, দেখা যাক কতদিন ভালোভাবে ব্যবহার করতে পারি। আমার কাছে টানানোর পরে কিন্তু ভালোই লেগেছে। আর এই বেডশিটটাও আমি হচ্ছে কিনে এনেছি হাট থেকেই। তো যাই হোক, দেখি এগুলো এখন বিছানোর পরে কেমন লাগে, এই আর কি। আসলে হাই বাজেটে তো অনেক কিছুই আমরা কিনি যেটা হচ্ছে দেখতে সুন্দর, কিন্তু লো বাজেটে দেখতে সুন্দর আবার নিজের চোখের শান্তি সব কিছু মিলায় এরকম জিনিস পাওয়া কিন্তু দুষ্কর। তো আমার কাছে মনে হয়েছে যে এগুলো কম বাজেট হিসেবে বা কম প্রাইস হিসেবে কিন্তু দেখতে অনেকটা সুন্দর, কারণ সব সময় কিন্তু দাম ম্যাটার করে না, অনেক সময় চোখের শান্তিটাও অনেক বড় বিষয়। তো যাই হোক, সব কিছু রেডি করার পরে এই যে আমার রুমের লুকটা এরকম এসেছে আর এরকম লাগছে দেখতে। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, যেহেতু হোয়াইটের ভেতরে তো শান্তি শান্তি একটা ভাব লাগছে আর কি দেখতে। আসলে যত দামি কিছু দিয়ে সাজাই না কেন, সেটা যদি চোখে ভালো না লাগে, উগ্র লাগে, শান্তি শান্তি ভাবটা না লাগে, তাহলে কিন্তু সেটার আর কোনো ভূমিকাই থাকে না। আর অনেক কম বাজেটের জিনিস দিয়ে সাজিয়েও যদি চোখে ভালো লাগে, মনের প্রশান্তি আসে, তাহলে সেটাই কিন্তু অনেক বড় বিষয়। তো আমার কাছে সেরকমই, এটা খুব কম বাজেটের জিনিস দিয়ে আমি সাজিয়েছি, তারপরেও আমার কাছে খুব প্রশান্তির একটা জায়গা মনে হচ্ছে এখন এগুলো লাগানোর পরে। আর এই যে কর্নারটা ফাঁকা আছে, এখানে আমি কিছু ডিজাইন করতে চাই, কিছু জিনিস রাখতে চাই। তো এখানে কি কি রাখা যায়, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে প্লিজ আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আর এই যে বিকেলবেলা হয়ে গেছে, এখন প্রয়াস স্কুল থেকে বাসায় চলে এসেছে, আর মা ছেলে এখন জুসটা খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি আর কি, সেটাই এখন খেয়ে নিব। জুস জাতীয় কোনো খাবার প্রয়াস খেতে গেলে বলে একটু চিয়ার্স করো, এটা সে ভুলে না কখনো। তো যাই হোক, তাকে খুশি দেওয়ার জন্য একটু করে নিলাম আর কি। আর আম্মা খাটা প্রয়াস খাবে না, এটা শুধু আমিই খাবো।
টক ঝাল মিষ্টি মিলিয়ে এমন একটা প্রশান্তি। তো এই প্রশান্তি বজায় থাকতে থাকতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিন। আসসালামু আলাইকুম।